মানে পোড়া শরীর নিয়ে মানুষ রিক্সা খুঁজছে, সিএনজি খুঁজছে, কোনো সিএনজিওয়ালা যাচ্ছে না, কোনো রিক্সাওয়ালা যাচ্ছে না, মানুষ ভিডিও করছে আর জিজ্ঞেস করছে ভাই কি হয়েছে। এই মুহূর্তে আমার দেশের মানুষের মনুষ্যত্ব কোথায়, মানে আমাদের আসলে জানারও দরকার নেই মানুষটা কেন মরলো, কিভাবে মরলো, একটু বেঁচে আছে কিনা, এখন হসপিটালে নিয়ে গেলে বাঁচবে কিনা, ওগুলোও আমাদের জানার দরকার নেই, আগ্রহ নেই। আমরা ভিডিও করবো কি হয়েছে, ব্যাস এইটুকুই। দেশের মানুষ প্যানিক করছে, মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে, আর এইদিকে ছোট ছোট বাচ্চাগুলা মানে একদম কি বলবো, মানে ঝলসানো ইয়ের মতো ঘুরে বেড়াচ্ছে, আর মানুষ সেখানে ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই মুহূর্তে আসলে কে কে ওই ওই জায়গাটা দর্শন করতে আসলো, ঘটনাটা ওইটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে কজন বেঁচে আছে ওদেরকে কিভাবে তাড়াতাড়ি সুস্থ করা যায়, কিভাবে তাড়াতাড়ি হসপিটালাইজ করা যায়। হ্যাঁ, তো ধরো ভিকটিম যদি আমি স্কুলটাকে ধরি, আর যদি আমি অন্য পক্ষ যদি বিমান বাহিনী, আর যেহেতু এটা দুর্ঘটনা বলা হচ্ছে তার মানে এটা ইচ্ছাকৃত না, কিন্তু ইচ্ছাকৃত না ওকে ফাইন, বাট এইটা তো এই ঘটনা তো প্রত্যাশা করারও মানে কোনো চান্সই নাই যে মানে এরকম একটা জায়গায় ফাইটার প্লেন উড়বে, বা আসলে দায়িত্ববোধ কার কতখানি, এখানে কার আসলে কোন প্লেন ব্যবহার করা উচিত ছিল, কোন এরিয়ায় কে ফাইটার জেট উড়াবে না উড়াবে, এটা নিয়ে এখন কেন আলোচনা হবে। এটা হচ্ছে ধরো ওইখানটায় স্কুলটা কেন হবে, এই প্রশ্নটাও আসলে এখন করার প্রশ্ন নয়, এই প্রশ্নটা অনেক আগে করার প্রশ্ন। মানে 2 দিন মানে প্রথম দিন থেকে মানে অসুস্থ হয়ে মানে তারপর থেকে ফেসবুকে ঢোকাই মানে বন্ধ করে দিয়েছি, ফোনে যতটুকু খবর নেওয়া যায় কাছের মানুষজনদেরকে তাদের খবর নিয়েছি। দেশের মানুষ প্যানিক করছে, মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে, আর এইদিকে ছোট ছোট বাচ্চাগুলা মানে একদম কি বলবো, মানে ঝলসানো ইয়ের মতো ঘুরে বেড়াচ্ছে, আর মানুষ সেখানে ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই মুহূর্তে আমার দেশের মানুষের মনুষ্যত্ব কোথায়, যারা পুড়ে গেছে তাদের কথা বাদ, সাধারণ মানুষের মনুষ্যত্ব কোথায়। আমাদের সবার হাতে একটা করে ফোন আছে, ব্যাস খালি ভিডিও করতে হবে, ফেসবুকে দিতে হবে, মানে ভিডিওটা যত ডেঞ্জারাস হবে, যত গ্রাফিক ভিডিও হবে তত বেশি ভিউজ হবে, ব্যাস। বাচ্চারা দৌড়াচ্ছে, পোড়া বাচ্চারা দৌড়াচ্ছে, মানুষ ভিডিও করছে, বাবা মাকে খুঁজে পাচ্ছে না, মানুষ ভিডিও করছে, মানে পোড়া শরীর নিয়ে মানুষ রিক্সা খুঁজছে, সিএনজি খুঁজছে, কোনো সিএনজিওয়ালা যাচ্ছে না, কোনো রিক্সাওয়ালা যাচ্ছে না, মানুষ ভিডিও করছে আর জিজ্ঞেস করছে ভাই কি হয়েছে। মানে আমাদের দেশের মানে মানুষ, আমরা যারা প্রতিদিন রাস্তায় বের হয়ে কাজে যাই, আবার বাসায় আসি, আমাদের ব্রেইন কোথায়, মানে মনুষ্যত্ব কোথায়। তাহলে দেখা যাবে কি জানো, একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকছে, মানুষের মানে মিছিল পড়ে থাকবে, গোডাউন হয়ে যাবে, আর আমরা আশেপাশে ঘুরবো। মানে আমাদের আসলে জানারও দরকার নেই মানুষটা কেন মরলো, কিভাবে মরলো, একটু বেঁচে আছে কিনা, এখন হসপিটালে নিয়ে গেলে বাঁচবে কিনা, ওগুলোও আমাদের জানার দরকার নেই, আগ্রহ নেই। আমরা ভিডিও করবো কি হয়েছে, ব্যাস এইটুকুই। গুজবের রাজধানী বাংলাদেশ, হ্যাঁ ভালো বলছি। ওই মুহূর্তে আসলে কে কে ওই ওই জায়গাটা দর্শন করতে আসলো, ঘটনাটা ওইটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে কজন বেঁচে আছে ওদেরকে কিভাবে তাড়াতাড়ি সুস্থ করা যায়, কিভাবে তাড়াতাড়ি হসপিটালাইজ করা যায়। আসলে আমরা যারা আসলে শিল্পী, আমরা যারা আসলে দর্শকদেরকে বা সাধারণ জনগণকে বিভিন্ন গল্পের মাধ্যমে আমরা যারা আনন্দ দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ আমরা বললে যদি মানুষ শোনে তাহলে বলতে পারি। এখন আসলে ভালো কথা কেউ শুনতে চায় না, আমি 10টা ফালতু কথা বলি বা 10টা খারাপ কথা বলি, বা ধরো তোমরা আমাকে জিজ্ঞেস করো যে আমার মাসিক ইনকাম কত, বা আমি এবার ঈদে কত কোটি টাকার কত লাখ টাকার ড্রেস পরে আজকে এসেছি, ওই ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে বা ওইগুলোর ভিউজ বেশি হচ্ছে। কিন্তু তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আপু এই যে মানবতার যেই মানে আসলে আমরা যে মানুষ দিন দিন মনুষ্যত্ব হারিয়ে ফেলছে, এটা কি করলে বাড়বে, আমি জানি না আমি কি করলে বাড়বে, কিন্তু অ্যাটলিস্ট এটা না মানে আমাদের হাতেও নাই, আপনাদের হাতেও নাই, এটা প্রত্যেকে যার যার ব্যক্তিগতভাবে নিজ মানে স্বীয় অবস্থান থেকে সচেতন হতে হবে, স্বীয় অবস্থান থেকে কাইন্ডনেস মানে বাড়াতে হবে। মানে মানুষের প্রতি মানুষের যদি মানে ওই মায়া বা ওই দরদ না থাকে, একটা মানুষ রাস্তায় পড়ে কাতরালে যদি আমাদের পকেট থেকে আগে দৌড়াইয়া ওই মানুষটাকে উঠাইয়া, মানে আমাদের পকেট থেকে পানির বোতল না বের হয়, যদি ফোন বের হয়, তাহলে আসলে এটা কিভাবে ঠিক হবে। এই মহামারী মানে এর চেয়ে ভয়ঙ্কর মহামারী আমার মনে হয় না আর আছে, মনুষ্যত্বহীনের মহামারী।
এটা মনে হয় যে মানে সকল যত বড় প্লেগ বা করোনা বা মানে যত বড় বড় দুর্ভিক্ষ হয়েছে পৃথিবীতে, আমার মনে হয় যে মনুষ্যত্বহীনতার যে মহামারী চলছে আমাদের দেশে, এর চেয়ে বড় মহামারী মনে হয় মানে আর তৈরি হবে না বা সৃষ্টি হবে না।